মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 11টা 40। তো এখন থেকে আমি আমার আড্ডাটা শুরু করছি। দেখতে তো আশা করি ভালো লাগবে। আর যখন আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, বাইরের কালকে সারা রাত ধরো অনবরত বৃষ্টি হয়ে গেছে। আর তো সারাদিন এরকমই মনে হয় চলবে সারাটা দিন। তো আজকে স্বরূপ বললো যে খিচুড়ি করো। আমি প্রতিদিনকে ডালিয়া খেয়েছি, আজকে আবার খিচুড়ি বলছি। হ্যাঁ, আজকে বর্ষা বর্ষা আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো খিচুড়িটা বেশ ভালোই চলবে। তো চলো চেক করতে থাকো। আজকে মাসি আসেনি বর্ষার জন্য, করে সারা ধরে বর্ষা টসা হয়েছে। তো আমি এই এখন সমস্ত বাসন টাসন ধুয়ে রাখলাম। আর সমস্ত কাজকর্ম, ঠাকুরের বাসন টাসন সব মাজা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর ঝাড়পাট দিয়ে বিছানাপত্র তুলে সব রেডি করে আসলাম। আর এই দেখো এখানে আমি সব কেটে গুছিয়ে রেখেছি। আজকে চিংড়ি মাছের খিচুড়ি করবো, তাই চিংড়ি মাছ একটু জলে ভিজিয়ে রেখেছি। এখানে একটু টমেটোর চাটনি হবে, এখানে লঙ্কাটাও রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ টমেটো খিচুড়িতে দেবো, আর এখানে আলু দেবো। আর এখানে চাল টাল ধুয়ে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। আমি খিচুড়িটা করলে না এটাই করি, এটাকে কী বলে, আমি টেস্টিতেই করি, হাঁড়িতে করার চেষ্টা করি না। আর খিচুড়িটা এই চাটনিটা করবো এটা দিয়ে, এটাকে কী বলে, খেজুর দিয়ে। খেজুর আছে আর একটুখানি রসগোল্লার রসটা রয়েছে, এই দিয়ে আমি চাটনিটা বানিয়ে ফেলবো আজকে। দেখো আমি খিচুড়িটা রান্না করবো না, আমি সব রকম ডাল অল্প অল্প করে দিয়ে রান্না করবো। যেমন মুগ ডাল, মুসুর ডাল, মটর ডাল, অল্প একটু ছোলার ডাল, এরকম সব রকম ডাল মিশিয়ে খিচুড়িটা রান্না করলে দারুণ টেস্ট হয়। তোমরা তো অনেকেই করো, আবার যারা করো না তারা একটু করে খেয়ে ব্যাপক লাগে। আর আমি যা চাল নিই, মানে আমি সমান কোয়ান্টিটিতে চাল আর ডালটা নিই, কারণ যতটা চাল নিই ততটা ডাল আন্দাজ দিয়ে। চলো আমি গ্যাসটা অন করে দিয়েছি, আমি ডালগুলো দিয়ে দিলাম। এই খালি কড়াইতে অল্প একটু নেড়ে করে নেব। তাই বলে আমি বেশি ভাজবো না, আমাদের বেশি ডাল ভাজাটা না পছন্দ করে না। বিশেষ করে মুগ ডালটা বেশি ভাজা হয়ে গেলে একটু প্রবলেম হয়, তো গ্যাস অম্বলের প্রবলেমটা হয়, সেই জন্য আমি দেই না। মুসুর ডালটা একটু বেশি দেবো, অন্যান্য যা ডাল দেবো, যদি অন্যান্য ডাল এক মুঠো করে দিই আর মুসুর ডালটা দেখবো আমি 1.5 মুঠো, এরকমই দেবো। খিচুড়ি আমি হাঁড়িতে করতে পারি না, কারণ খিচুড়ি না হাঁড়িতে নাড়তে গেলে আমার মনে হয় কি তলা লেগে যাচ্ছে, ভালো করে নাড়তে পারছি না, এরকম একটা মনে হয়। তাই আমি ডেস্কিটাই বেছে নিই। তবে হ্যাঁ, ডেস্কিতে করতে গেলে একটু রিস্কি হয়ে যায়, কারণ স্টিলের ডেস্কি তো একটু তলা লেগে যাওয়ার প্রবণতা থাকতে পারে। সেই জন্য আমি গ্যাসটাকে একটু শেষের দিকে, এখন না শেষের দিকে আমি একটু গ্যাসটাকে একদম সিমে করে দিয়ে খিচুড়িটা রান্না করবো। চালটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, চালের মধ্যে এখানে তেল গরম করতে দিয়েছি। এর মধ্যে দেবো জিরে, গোটা জিরে ফোড়ন চরক করুক। এবার দেবো আমি কয়েকটা তেজপাতা, দেবো 1-2 শুকনো লঙ্কা দিয়ে তারপরে নাড়িয়ে নিয়ে আলু টুকরোগুলো দিয়ে দেবো। এর মধ্যেই আমি আগে থেকে কাঁচা পেঁয়াজ আর টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়ি নিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো। দেখো আমার এটা মোটামুটি হয়ে এসছে। এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো, এর সঙ্গে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো,
আর মশলা বলতে আমি তেমন কিছুই দেবো না, দেবো শুধু আদা বাটা। খুলছে না, খুলেছি, আদা বাটা, আর কোনো মশলাই দেবো না। সেটা ভালো করে নেড়ে ছেড়ে আমি চাল ডালের মধ্যে ঢেলে দেবো। এটা কষা হচ্ছে, তারপর আমি কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো না ছাড় আমি একদম ভুলে গেছি, ফ্রিজের মধ্যে ছিল, একদম ভুলে গেছি। এর মধ্যে আমি নুনটাও অ্যাড করে দেবো, বন্ধ করে দিয়ে মধ্যে আছে। মশলাটা কষা হয়ে গেছে, আমি এটা এর মধ্যে ঢেলে দেবো। আবার কী ধরে শীতকাল দেখো। আর এই যে আমি ফোন হাতে করে নিয়ে আমি তোমাদের রান্নাটা দেখাই না, মাঝে মাঝে অনেক রিস্ক হয়ে যায় জানো তো, অনেক ঘটনা ঘটে গেছে। এই এর মধ্যে আমি দিয়েছিলাম যখন না চাল ডালটা একটু সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে চিনিটা অ্যাড করবো। আমাদের বাড়িতে খিচুড়িটা একটু একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল এরকম পছন্দ করি। আর এই কড়াটা ধোয়া একটু জল একটু অ্যাড করবো, কারণ পুরো চিংড়ি মাছের গন্ধটা এই কড়ার মধ্যে লেগে যাচ্ছে। এই কড়াটা ধুতে হবে, ধুয়ে চাটনিটা আমি বসাবো। চলো চাটনিটা দেখো বসে গেছে, আর এখানে খিচুড়িটাও হচ্ছে, আর এখানে আমার জন্য এই বাসনগুলো ওয়েট করে আছে, গোছাবো। চলো গুছিয়ে। দেখো আমার খিচুড়িটা প্রায় হয়ে এসছে, আর একটু ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলা, ব্যাস। এটা একটু ফুটিয়ে উঠলে যখন খাবো না একদম জমে যাবে। পাতলা পাতলা করলাম, খাওয়ার সময় একদম জমে যাবে। গুড ইভিনিং, এখন বাজে 8:10, আর এখন থেকে আমি আমার আবার আড্ডাটা শুরু করছি। এতক্ষণ আমি একটু বিজিই ছিলাম, কারণ পড়ানো ছিল, একটু রাস্তায় বেরোনোরও ছিল। তো যাই হোক, সেই কারণে আমার একটু দেরি হয়ে গেল। আর এসে দেখছি জামা কাপড় পুরো স্তূপাকৃতি হয়ে রয়েছে, সেগুলো একটু গোছগাছেরও ব্যাপার ছিল, তাই সেগুলো একটু বসে বসে একটু গোছগাছ করলাম।
জামা কাপড়গুলো না খুব একটা ভালো শোকায়নি, দুদিন ধরে একদম রোদ্দুর হয়নি, প্রচণ্ড বৃষ্টি। এখন দেখছি একটু বৃষ্টিটা ধরেছে, জানি না কালকে কী হবে। সব কিছু ভালো, কিন্তু আবার সব কিছু না অতিরিক্ত ভালো লাগে না। যেমন প্রচণ্ড গরম যেমন সহ্য হয় না, তেমন প্রচণ্ড বৃষ্টিও তেমন সহ্য হয় না। আর ঠান্ডা হলে শীতকালে তাহলে বুঝতে পারবে আমার অবস্থা কী হয়। জল দেখলেই মনে হয় জলাতঙ্ক সৃষ্টি হয় আমার। মানে শীতকালে আমার জলে হাত দিতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, কি বলবো, কিছু বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। শীতকালে এত কষ্ট হয়, জলে হাত দিতেই পারি না। আমার রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না, আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না শীতকালে, কেন জানি না। সবাই বলে শীতকালে কাজ করতে মজা, কিন্তু আমার উল্টোটা। আমার মনে হয় গরমকালে তবুও আমি 3বারের জায়গায় 5বার চান করতে পারি, কিন্তু শীতকালে আমি ওই কাজ করতে আমার জন্য, তখন আমার কাজ দেখলে যেন কী বলে ওটাকে, অলস হয়ে যায় একদম, বুঝতে পারছো তো। তো যাই হোক, শীতকাল সবাই পছন্দ করে, যখন আমাকেও পছন্দ করতে পারে, কী করার আছে। আর এখানে দেখো সব জামা কাপড়গুলো টুকটাক করে ভাজ করছি। এখানেও আমার কোলের মধ্যে কিছুটা রয়েছে, এবার জায়গার জিনিস জায়গায় নিয়ে করবো। আজকে রাত্রিবেলা ভাবছি, মিউ বললো একটু চিলি চিকেন খাবে, তো একটু চিলি চিকেন করবো। মাংসটা ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে ছিল, বরফ চাই হয়ে গেছে, ওটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তো যদি আগে থাকতে বলতো তাহলে আমি বিকেলের আগেই আমি দুপুরবেলার দিকটা বার করে রাখতাম, তাহলে বরফটা ছাড়িয়ে যেত। আর কি করা যাবে। তো এরকম বায়না করে মাঝে মধ্যে, এমন উদ্ঘট বায়না করে যে মা আমাকে এটা করে দাও, ওটা করে দাও। হয়তো ঘরের ভিতরে জিনিস থাকে না, বা জিনিস থাকলেও সেটা এমন পরিস্থিতি হয়ে থাকে সেটা করার মতন থাকে না, সেটাকে টাইম ধরে নিয়ে করতে হয়, চটজলদি করতে পারি না। তো দেখো আমার এই ঘরটা, আমার এই কর্নারটা না খুব ফেভারিট, জানো তো। এই কর্নারটা খুব ফেভারিট, এই কর্নারটা ফেভারিট, এই যে জায়গাটা খুব ফেভারিট। সেদিনকে দেখালাম, আমি জায়গাটা পরিষ্কার করেছি। তো যাই হোক, এই ঘরটা, বিশেষ করে এই ঘরটা আমার কাছে খুব ফেভারিট। কারণ কি, এই ঘরটা না আমি টোটালি নিজের হাতে করে আমার সাজানো। আমার অনেকে বললে ইন্টেরিয়ার, কিন্তু আমার মনে হয় কি, ইন্টেরিয়ার দিয়ে সাজালে ঘরটাকে কেমন যেন হোটেল বলে মনে হয়। নিজের হাতে একটা ছোঁয়া থাকে, সেটা আমার বেশি পছন্দের। তো যার যেটা ভালো লাগে সেটা নিশ্চয়ই করবে। এই দেখো, আমি কোনো না কোনো সময় আমি আমার ঘরটাকে তোমাদেরকে রুম ট্যুর হিসাবে দেখাবো। কারণ অনেকেই আমাকে বলছো যে আমার রুম ট্যুর চাই। অবশ্যই দেখাবো। আমি আমার মামুনির ঘরটা একটু ঠিকঠাক করে নিই। আমার ঘরেও কিছু কাজ বাকি রয়েছে। আসলে আমার ঘরদোর না সেরকমভাবে গোছানো আমি রাখতে পারি না। শুধুমাত্র এই বসার জায়গাটুকু, বসার ঘরটুকুই একটুখানি পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে লোকে ঢুকলেই তার ভালো লাগে, এরকমভাবে একটু চেষ্টা করি। তো আর কি করা যাবে, চলো এখন থেকে আমি আমার অন্যান্য কাজগুলো শুরু করে দিই তোমাদের সঙ্গে আড্ডা দিতে। তো চেক করতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো, চিলি চিকেনের মাংসটাকে আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি। এর মধ্যে ভিনিগার, নুন, অল্প একটু লঙ্কা গুঁড়ো, আদা আর রসুন বাটা দিয়ে এটাকে 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছি। আর আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর ক্যাপসিকাম, রসুন এগুলো কুচিয়ে রেখে দিয়েছি, এটা পরে লাগবে। আমি আগে এটাকে ম্যারিনেট করব। আবার একটু ডিম দিয়ে দেখি, ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করব। এই কর্নফ্লাওয়ারের সঙ্গে অল্প একটু ময়দা মিশিয়ে নিলে না বাইন্ডিংটা খুব ভালো হয়। আমি একটু ময়দাও মেশাবো, অল্প একটু না, একে ভালো করে মিক্স করে নেব। এটা কিন্তু একটা টিপস, কর্নফ্লাওয়ারের সঙ্গে যদি একটু ময়দা বাইন্ডিং করে নাও তাহলে এটা একটু মুচমুচেও হবে, আর একটু বাইন্ডিংটাও খুব ভালো হবে, ছেড়ে যাবে না একটু ব্যাপারটা। ওদিকে তেলটাও গরম করতে দিয়েছি,
তেলের মধ্যে আমি একটা একটা করে মাংস ছেড়ে দেবো। যখন ছাড়বে তখন না গ্যাসটাকে একটু কমিয়ে ছাড়বে, তাহলে ছেড়ে ছেড়ে যাবে না ব্যাপারটা। দেখো ভাজাটা এরকম হচ্ছে, খুব মুচমুচে হবে কিন্তু। হ্যাঁ, আর এই ভাজতে ভাজতে আমাদের এক প্লেট ছাটানো হয়ে গেছে পকোড়া, আর অল্প একটু রাতের ডিনারের জন্য চিলি চিকেন বানাবো। চাপ খাস না। আমার ভাজতে ভাজতে আমরা এই কটায় এসে দাঁড়িয়েছে টেস্ট করতে করতে, বুঝতে পারছো? চাপ খাস না। কড়াইয়ের মধ্যে আবার অল্প একটু তেল তুলে নিয়েছি, আর অল্প একটু তেল রেখে প্রথমে আমি এর মধ্যে দেবো রসুন কুচি। রসুনটা একটু যা খাবে ওই খাবে। ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজ অ্যাড করবো আর ক্যাপসিকামটাও অ্যাড করবো। দেখ কী হবে। ঠিক আছে দেখ, আমি রাখছি। দেখছি এটা জাস্ট একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি নুন অ্যাড করবো। নুনটা না আমি একটু অল্প পরিমাণেই অ্যাড করবো, যেহেতু সয়া সস দেবো, সয়া সস একটু নুন নুন থাকবে, একটু সল্টি হয় সয়া সসটা। এখন এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আর এরপরে আমি সব এক একটা করে সস অ্যাড করবো। একটু চিলি সস অ্যাড করবো, এতে একটা চিলি চিকেন একটু ঝাল ঝাল হবে। অ্যাড করবো টমেটো কেচাপ, আর অ্যাড করবো সয়া সস। এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আগে থাকতে ভেজে রাখা চিকেনগুলো মিক্স করে দেবো। একটু নাড়ি চাড়িয়ে নেওয়ার পরে তারপর এখানে এই বাটি ধোয়া জলটার মধ্যে আমি একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি, এর মধ্যে অ্যাড করব। তার আগে আমি অল্প একটু জল অ্যাড করবো, নর্মাল জলে অ্যাড করবো। দেখো এবার গ্রেভিটা তৈরি হয়ে যাবে এই মিক্স জলটা দিলে, দিয়ে এটাকে কন্টিনিউ নাড়াতে হবে। দেখো আমার চিলি চিকেন একদম রেডি। এর মধ্যে নামানোর আগে আমি একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। আমার আজকে রাতের ডিনার রেডি। তো বন্ধুরা
আজকের আড্ডা তোমাদের কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব অতি অবশ্যই করবে। আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, আমি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসতে চাই। তো যাই হোক, আজকে চিলি চিকেনটা ব্যাপক হয়েছে। আর এই চিলি চিকেন এই বাড়িতে মোটামুটি সবাই খুব ভালোবাসে আমার হাতের খেতে, কারণ এটা আমার স্পেশাল। তো যাই হোক, তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত আমার আড্ডা। তো আজকের মতন বিদায় নিলাম, টাটা।